সময়টা ছিল 6ই জানুয়ারি 1942 সাল। সকলেই চুপ করে শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে চেয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি নিজেকে যেন কারো থেকে আলাদা করে ভাবতে পারি না। মনে হয় আমি যেমন আমার মধ্যে আছি, তেমনি সবার মধ্যে আছি। সবই যেন আমি, সবই যেন আমার। এই যে বন্ধন, তা থেকে মুক্তি পেতেও মন চায় না। শুধু ভাবি সকলকে কেমন করে সুস্থ রাখা যায়, সুখী করা যায়, উন্নতি পরায়ণ করে তোলা যায়। এই স্বার্থ ধান্দায় দিন রাত উদ্ধস্ত হয়ে চলি। পরকালের কথাও যে একটু ভাববো, তারও আমার অবকাশ নেই। এমন সময় কুমোরখালির মা বললেন, সবকালের মালিক যিনি, তার পরকালের ভাবনা হবে কেন? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, ইহকালের ভাবনা ঠিক মতো ভাবলে পরকালের ভাবনা কারও ভাবা লাগে না। যতটুকু কাল আমরা হাতে পাই, ততটুকু যদি তার সেবায় লাগাতে পারি, তাহলেই তো কাম ভরসা। তার সেবা কিন্তু পারিপার্শ্বিককে বাদ দিয়ে নয়। প্রত্যেকের বাঁচা বাড়ার সাহায্য যতটা করতে পারবে, নিজে ইষ্টনিষ্ঠ থেকে তাকে ইষ্টনিষ্ঠ করে ততই জানবে তার সেবা করা হলো। সেই সেবায় তিনি তুষ্ট হন। নচেত তার পটে ফুল বিল্বপত্র যতই দেও না কেন, কিংবা পূর্ণ লোভে বা আত্মপ্রতিষ্ঠার লোভে ইষ্টের গারু গামছা যতই বও না কেন, তাতে কিন্তু তার সন্তোষ উৎপাদন হবে না। আমি দেখেছি, আমাকে সেবা করার জন্য অনেক সময় কাড়াকাড়ি পড়ে যায়। একজনকে বললাম পিকদানিটা ধরতে। সে আসার আগে আরও 3 জন হয়তো এগিয়ে আসলো। সেটা আমার পছন্দসই কি না, তাও তারা ভেবে দেখে না। আবার তাদের কাউকে যখন সত্যিই প্রয়োজন, তখন হয়তো তাদের টিকিটিও দেখা যাবে না। তারা তখন নিজের ধান্দায় ব্যস্ত। ফল কথা, আমার সেবা যে তারা করতে চায় তা নয়। এক একজন এক এক খেয়াল নিয়ে অবসর বিনোদন করে, ও তাদের একটা খেয়াল বিশেষ। আমার সুখ সুবিধার লক্ষ্য নয়, লক্ষ্য নিজেদের খেয়াল চরিতার্থ করা। জানো যে তোমরা সকলের খোঁজ খবর নিলে, সেবা যত্ন করলে আমি খুশি হই। কিন্তু আমার কাছে এসে হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকো, অথচ পাশের বাড়ির একটা রোগীর খবর নেবার অবকাশ হয় না তোমাদের। এসবগুলো আমি লক্ষ্য করে দেখি, কিছুই আমার চোখ এড়ায় না। আবার অনেকে আছে, সেবার অছিলায় প্রবৃত্তির ঘোরে নানান জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু আমার এদিক মারায় না। এক একজনের এক এক ব্যাধি। মোট পর বেশিরভাগ দেখি আমি যা চাই বা কই, সেটা ছাড়া আর সব পারে। আমি সেটা করলেও তার মধ্যে নিজের প্রবৃত্তি ও খেয়ালের এমন কতকগুলি খাদ মিশিয়ে রাখে যে, তার মধ্যে দিয়ে চরিত্রের গরদ বাড়ে বই কমে না। ফলে দক্ষতা ও কৃতকার্যতার মুখ তারা দেখতে পায় না। পরে আবার দোষ দেয়, ঠাকুরের কথা মতো এই করে দেখলাম, তাতে তো এই হলো। আমি ভাবি, ঠাকুরের দোষ না হয় দিলি, কিন্তু তাতে তোর কি হলো? তাই মানুষের ভেতরে ফাঁকি বুদ্ধি থাকলে তাদের সঙ্গে পারা মুশকিল। তবে কর্মঠ স্বভাব যাদের, করার পথে তাদের স্বেচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল ত্রুটি যাই হোক না কেন, তাদের সংশোধনের সম্ভাবনা বেশিই থাকে। অবশ্য যদি ওই সঙ্গে নাম ধ্যান ও আত্মবিশ্লেষণের অভ্যাসটা বজায় থাকে। যারা অলস, নিজেরা কিছু করে না, অথচ যারা করে ক্রমাগত তাদের বিরুদ্ধে সমালোচনা করে বেড়ায়, তাদের জঞ্জাল ক্রমে ক্রমে ভারী হতে থাকে। তাদের নিজেদের দোষ যা, তা আবার গুণিত হয় দোষ দর্শনের ভিতর দিয়ে। তারা কর্মক্ষেত্রে নামলে
অন্তত টের পায় তাদের মধ্যে গলদ কতখানি। তাই গীতায় আছে, সহজং কর্মকৌন্নত্যে সদস্মপি ন তজ্জেৎ সর্বারম্ভাহি দোষেন ধূমেনাগিরি বাবৃতা। অর্থাৎ, হে কুন্তিপুত্র, দোষযুক্ত হলেও সহজাত কর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন হয়, তেমনি সকল কর্মই দোষযুক্ত হয়। অর্থাৎ ঠাকুরের এই বাণীটার মধ্যে বুঝতে পারলাম, আমি বা আর সবাই কেউ আলাদা নয়, এটা আমি। এর থেকে আমাদের আলাদা হতে ইচ্ছা করে না, কারণ আলাদা কার সাথে হব? ওটা তো আমি। ও যা, আমিও তাই, তাহলে ওটা আমি। আবার যে মাটি বললেন সবকালের মালিক যিনি, তার আবার পরকালের ভাবনা হবে কেন? তাহলে ঠাকুর তাকে কি বলছেন? ইহকালের ভাবনা যদি ভাবা যায়, তাহলে পরকালের ভাবনা ভাবা লাগে না। তাহলে এর থেকে কি বোঝা গেল? ইহকালে যেটা করে যাব, পরকালে সেটাই সুন্দর হবে। তাহলে সেবার কথা ঠাকুর কি বলছেন? পারিপার্শ্বিককে বাদ দিয়ে নয়। পারিপার্শ্বিক বাদ দেয়া মানে ঠাকুর এটাই বলতে চাইছেন যে তোমরা হয়তো আমার সেবা বা ইষ্টের কাজ করার জন্য বসে থাকো, কিন্তু পাশের বাড়ির কেউ হয়তো বিপদে পড়েছে বা আবার কেউ অসুস্থ হয়ে ছটপট করছে, এ থেকে যে তখন তাকে একটু মুক্তি দেওয়ার দরকার আছে, সেটা তখন মনে থাকে না। তখন হয়তো ঠাকুরের নামটাই করি আমরা, তাতে করে হয় না। বাস্তব সেবাটা হলো ওই পারিপার্শ্বিক যারা আছে তাদের সেবায় চেতিয়ে তোলা। আবার যদি নিজের মতো করে ভাবি, ঠাকুর তো সব কিছু নিজের মতো করে ভাবতে বলেছেন। যেমন ধরুন, একটা মাটির রাস্তা আছে, সেখানে রাস্তার মাটিগুলো খুব উঁচু নিচু, তো সেই জায়গাটা যদি সমান করে দেয়া যায়, তাহলে অন্যেরও সুবিধে, আমারও চলার সুবিধে। তাহলে ইহকালের ভাবনাটাও সুন্দর হয়ে গেল, আবার পরকালে অর্থাৎ যখন আমি যাব সেটাও সুন্দর হয়ে গেল। তাহলে ঠাকুরের কথা মতো এটাই বোঝা গেল, ইহকালের ভাবনা যদি সুন্দর হয়, তাহলে পরকালের ভাবনাও ভাবা লাগে না। এর মধ্যে আবার একটু সেবার কথাও বলা আছে। আমি যদি একটু কাউকে সেবা করতে বলি, তার মধ্যে কাউকে বলেছি আমার পিকদানিটা একটু ধরো তো, হয়তো আরও 5 জন এগিয়ে এলো, কিন্তু সেটা আমার পছন্দই কিনা সেটা তারা বুঝলো না। এক কথায় তারা আমাকে একটুখানি তোয়াজ করে চলতে চায় এবং সেখান থেকে কিন্তু আমার স্নেহ ভালোবাসা নিয়ে যেতে চায়, কিন্তু সেটা আমার পছন্দ কিনা ভেবে দেখছে না। আবার সত্যিই যখন তাদের কাউকে প্রয়োজন, তখন তাদের খুঁজলে টিকিটিও পাওয়া যায় না। জয়গুরু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয়গুরু।